তোমাদের অনুরোধের ভিত্তিতে আজকে হেডনেক থেকে কি আমাদের মোটামুটি পড়তে হবে শর্টলি একটু ডিসকাস করব, যে কোন টপিকসগুলো এবং কি আমাদের না জানলেই নয়। বোনসের যে পার্ট আছে সেখান থেকে হার্ড পার্টে, সেখান থেকে রিটেনেও কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন আসতে পারে? যেমন আসতে পারে টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিবার ক্যারেক্টারিস্টিকগুলো কী, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিবার ক্যারেক্টারিস্টিকগুলো কী, বা ফিচার অফ দ্য সেকেন্ড সার্ভাইকাল ভার্টিবা। আরও আসতে পারে অরবিটের বাউন্ডারি এবং কন্টেন্ট, অরবিট কী, অরবিটের বাউন্ডারি কী এবং কন্টেন্ট কী, সাথে একটা পিকচার শর্ট নোট হিসেবে বা ব্রডলি ডিসকাস। এরপরে আছে আমাদের হলো হেডনেকের ফেসের যে চ্যাপ্টারটা, ফেস স্কাল্প। এই চ্যাপ্টার থেকে পড়বো আমরা লেয়ার অফ দ্য স্কাল্প। স্কাল্পের যে লেয়ারটা, স্কাল্প কথাটার সাথেই আছে, যেমন SCALP। স্কাল্পের এস হচ্ছে স্কিন, আউটার টু ইনওয়ার্ড, এটা বলছি আমি। স্কিন, সিতে কানেকটিভ টিস্যু, সি ফর কানেকটিভ টিস্যু, যেটাকে সুপারফিশিয়াল ফাসাও বলছি আমরা। A stand for aponeurotic layer and L stand for loose areolar tissue, অথবা যেটাকে আমরা ডেঞ্জারাস লেয়ার বলছি। লুজ অ্যারিওলার টিস্যুর আর একটা নাম কি বলছি? ডেঞ্জারাস লেয়ার। তারপরে কি আছে? পেরিটেনিয়াম। এই লেয়ারগুলো আমাদের জানবো এবং একটা ছবি আঁকবো, যে কি লেয়ার আছে তার একটা ছবি আঁকতে হবে আমাদের। এরপরে কেন লুজ অ্যারিওলার টিস্যুকে ডেঞ্জারাস এরিয়া বলছি এটাও জানতে হবে আমাদের। কেন বলছি আমরা? কারণ এখানে যে ইমিশারি ভেইন আছে, যেটা ওপেন করে যা ক্রেনিয়াল ভেনাস সাইনাসে, ইনফেকশন যদি থাকে আমাদের, তাহলে সেই ইনফেকশনটা স্প্রেড হতে পারে ব্রেন পর্যন্ত। কার মাধ্যমে? এই লুজ অ্যারিওলার টিস্যু থেকে ইমিশারি ভেইনের মাধ্যমে ক্রেনিয়াল ভেনাস সাইনাস দিয়ে ব্রেনে যে ইনফেকশন স্প্রেড হতে পারে। তাই এই লেয়ারটাকে বলা হচ্ছে ডেঞ্জারাস এরিয়া। শর্ট নোট হিসেবে থাকতে পারে ব্ল্যাক আই। কি ব্ল্যাক আই মানে হচ্ছে কালেকশন অফ দ্য ব্লাড লুজ অ্যারিওলা কানেকটিভ টিস্যু লেয়ারে, এবং জেনারেলাইজ সুয়েলিং হবে স্কাল্পে, এবং ব্লাডটা অ্যান্টেরিয়রলি রুট অফ দ্য নোজ থেকে আইলিডে চলে যাবে এবং চোখটা কালো দেখাবে। এইটাকেই বলা হচ্ছে আইলিডের যে কালো হওয়া এবং চোখটা চারপাশে যে কালো হয়ে যাচ্ছে, এর জন্য ব্ল্যাক আই বলছি আমরা। তাহলে এই টার্মটা ডেফিনেশন আমরা কীভাবে বলবো? কালেকশন অফ দ্য ব্লাড ইন দ্য লেয়ার অফ দ্য লুজ কানেক্টিভ টিস্যু causes generalized swelling of the scalp. The blood may extend anteriorly into the root of the nose and into the eyelids and causing black eye. তাহলে আমাদের এটাও করতে হবে, শর্ট নোট হিসেবে আসতে পারে ব্ল্যাক আইটা কি। এরপরে ব্লাড সাপ্লাই অফ দ্য স্কাল্প, যেমন সুপারফিশিয়াল স্কাল্প এবং সুপারফিশিয়াল টেম্পোরাল রিজনের ব্লাড সাপ্লাইটা কী, এটা অবশ্যই পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। আমরা ব্লাড সাপ্লাই পড়ব, যেমন ফ্রন্ট অফ দ্য অরিকলে থাকবে হলো সুপ্রা ট্রক্লিয়ার এবং সুপ্রা অরবিটাল আর্টারি, যেটা কার ব্রাঞ্চ? এই দুটাই হচ্ছে অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ। তার বিহাইন্ড দ্য অরিকল, সেখানে কি পোস্টেরিয়র অরিকুলা এবং অক্সিপিটাল আর্টারি, এগুলা কার ব্রাঞ্চ? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। তাহলে আমাদের কানের সামনের দিকের যে এরিয়াটা, সেখানে ব্লাড সাপ্লাই দিচ্ছে হচ্ছে সুপ্রা ট্রক্লিয়ার, যেটা ব্রাঞ্চ হলো অপথ্যালমিক আর্টারির, আর সুপ্রা অরবিটাল, যেটাও ব্রাঞ্চ হচ্ছে অপথ্যালমিক আর্টারি, আর সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, যেটা কোথা থেকে আসছে? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে। আর বিহাইন্ড দ্য অরিকলে সাপ্লাই দিচ্ছে কে? পোস্টেরিয়র অরিকল এবং অক্সিপিটাল আর্টারি, যেটা কার ব্রাঞ্চ? এই দুইটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। তারপরে আমাদের নার্ভ সাপ্লাই অফ দ্য স্কাল্প এবং সুপারফিশিয়াল টেম্পোরাল রিজনের পড়তে হবে, যেমন সেন্সরি নার্ভ সাপ্লাই কে দিচ্ছে? সুপ্রাট্রক্লিয়ার নার্ভ, সুপ্রাঅরবিটাল নার্ভ, জাইগোমোটিকো টেম্পোরাল নার্ভ এবং আর্টিকুলো টেম্পোরাল নার্ভ। মোটর সাপ্লাই কে দিচ্ছে? টেম্পোরাল ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ, এটা কি ফ্রন্ট অফ দ্য অরিকলে দিচ্ছে।
আর বিহাইন্ড দ্য অরিকলে দিচ্ছে কে সেন্সরি সাপ্লাই দিচ্ছে হলো পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য গ্রেট অরিকুলার যে নার্ভ সেটা লেজার অক্সিপিটাল নার্ভ, গ্রেটার অক্সিপিটাল নার্ভ এবং অক্সিপিটাল নার্ভ। থার্ড অক্সিপিটাল যে নার্ভটা আছে সেইটা ডরসাল র্যামাস অফ দ্য সার্ভাইকাল ট্রি থেকে যে নার্ভটা আসছে। এবং মোটর নার্ভ দিচ্ছে পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ। দুটোই আমরা জানবো, এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের জন্য জানাটা জরুরি। ফেসিয়াল এক্সপ্রেশনে কি কি মাসল হেল্প করে এটাও আমাদের জানতে হবে, শর্ট নোট হিসেবে আসতে পারে। জাইগোমেটিকাস মেজর কী কাজ করে, লিভেটাস অ্যাঙ্গুলি অরিস কী করে, জাইগোমেটিক মাইনর কী, ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিসের কী কাজ। একটা ফেসিয়াল এক্সপ্রেশন যেমন স্যাডনেস, তুমি দুঃখ প্রকাশ করছো, তখন কোন মাসল হেল্প করছে? লিভেটর ল্যাবাই সুপিরিয়রিস আর লিভেটর অ্যাঙ্গুলি অরিস যেটা সেটা। এখন তুমি রেগে যাচ্ছ, তাহলে কোন মাসলটা হেল্প করছে? ডাইলেটর ন্যারিস আর হলো ডিপ্রেসর সেপ্টিভ। এইভাবে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনে স্মেলিংয়ের সময়, লাফিংয়ের সময় যেমন জাইগোমেটিক মেজর কাজ করে। কিছু ফেসিয়াল এক্সপ্রেশনের কোন কোন মাসল যে হেল্প করে আমরা এটা জেনে নিব, যাতে শর্ট নোট হিসেবে আমরা পড়তে পারি। তারপরে আমাদের পড়তে হবে মাসল অফ মাস্টিকেশন কী কী আছে, সেই মাসল অফ মাস্টিকেশনগুলার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, টেবুলেটেড ফর্ম, টেবিল আকারে এটা পড়তে হবে। কী কী মাসল অফ মাস্টিকেশন, তাদের কী কী নার্ভ সাপ্লাই, কী কী অরিজিন এবং কী কী ইনসারশন শর্টলি পড়ে ফেলবে। তারপর আমাদের পড়তে হবে ফেসের সেন্সরি যে একটা নার্ভ সাপ্লাই আছে, সেন্সরি নার্ভ, এবং এর একটা পিকচারও আছে, নাম্বার দেওয়া আছে 1, 2, 3 এইভাবে তোমরা 14, 15 সেই পিকচারটা ছবিটা আঁকবে এবং আঁকা শিখবে, ড্র অ্যান্ড লেবেল করা শিখবে। আমাদের ফেসিয়াল আর্টারিটা একটু শর্টলি পড়তে হবে। ফেসিয়াল আর্টারিটা কি? ফেসিয়াল আর্টারি কার ব্রাঞ্চ, যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, ফেসিয়াল আর্টারি হচ্ছে কার ব্রাঞ্চ, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। এর কোর্স কি সংক্ষেপে পড়ে ফেলবে। তারপর কী কী ব্রাঞ্চ আছে সেটাও পড়বে, যেমন ইনফেরিয়র ল্যাবাইল, সুপিরিয়র ল্যাবাইল, অ্যান্টেরিয়র ব্রাঞ্চ এগুলা। পোস্টেরিয়র ব্রাঞ্চের মধ্যে আছে যেগুলো ছোট এবং আননেমড, মানে কিছু কিছু ছোট ছোট ব্রাঞ্চ আছে। এরপরে আমরা পড়ব অ্যানাস্টোমোসিসটা একটু দেখে নিব। ভেইন অফ দ্য ফেসের কী কী আছে, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। কোথায় কমিউনিকেশন করে ফেসিয়াল ভেইনটা? ফেসিয়াল ভেইন হচ্ছে লার্জেস্ট যে ভেইন, এটা কোথায় কমিউনিকেশন করছে? তারপর আমাদের ইনফেকশনটা রেট্রোগ্রেড এখানে স্প্রেড হয়, থ্রোম্বোসিস, ক্যাভার্নোসা সাইনাস। তারপরে হলো আমাদের এটা ইনফেকশনটা চলে যায় যেমন আপার লিপ এবং লোয়ার পার্ট অফ দ্য নোজের এই যে স্পেশাল ইনফেক্ট এরিয়া, আপার লিপ এবং লোয়ার পার্ট অফ দ্য নোজ, এখানে যদি কোনো ইনফেকশন হয় সেটা রেট্রোগ্রেড স্প্রেড হয়ে ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস, যেহেতু এটা স্প্রেড হয়ে কোথায় যেতে পারে? ক্যাভার্নোসা সাইনাসে যেতে পারে। এই জন্য ফেসের ডেঞ্জারাস এরিয়া হলো লোয়ার পার্ট অফ দ্য নোজ আর আপার লিপ। লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ফেসটা আমরা পড়ে নিব, যেমন আপার টেরিটরিতে কি, তারপরে প্রি অরিকুলার প্যারোটিড নোড, মিডল টেরিটরি, সাবম্যান্ডিবুলার নোড, লোয়ার টেরিটরিতে থাকছে সাবমেন্টাল নোড। এগুলো আমাদের পড়তে হবে এবং ছবিটা আঁকা জানতে হবে। পরীক্ষায় আসতে পারে শর্ট নোট হিসেবে ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস, এর ছবিও দিতে পারো, সাথে ওই যে লিখে দিতে পারো যে আপার লিপ এবং লোয়ার পার্ট অফ দ্য নোজ। আর যদি কেন ডেঞ্জারাস এরিয়া বলে তাহলে কষ্টটা দিতে হবে। এরপরে ল্যাক্রিমার অ্যাপারেটাস করতে হবে আমাদের। ল্যাক্রিমার অ্যাপারেটাসের একটা ছবি আছে, সেই ছবিটা ড্র করতে হবে এবং ল্যাক্রিমার অ্যাপারেটাসের কী কী পার্ট আছে সেই পার্টগুলো সংক্ষেপে পড়ে নিতে হবে। ল্যাক্রিমাল স্যাক কী, নেজোল্যাক্রিমাল ডাক্ট কী, এগুলো একটু জেনে নেব। আর টিয়ারের পাথওয়ে পড়তে হবে। টিয়ারের পাথওয়ে বা ল্যাক্রিমাল ফ্লুইড, টিয়ারের আরেকটা নাম কি? ল্যাক্রিমাল ফ্লুইড। এটার পাথওয়ে কি? ল্যাক্রিমাল গ্ল্যান্ডে যাবে, গ্ল্যান্ড থেকে সেটা ল্যাক্রিমাল ডাক্টে যায়, তারপর কনজাংটিভাল স্যাকে যায়, সেখান থেকে যায় ল্যাক্রিমাল পাংটামে, ল্যাক্রিমাল পাংটাম থেকে যায় ক্যানালিকুলাসে, ল্যাক্রিমাল স্যাকে চলে যায় এরপর, এবং
ক্রোমিয়াল যে নেজো ল্যাক্রিমাল যে ডাক্ট আছে, নেজো এবং ল্যাক্রিমাল যে ডাক্ট, এখান থেকে ইনফিরিয়র মিয়েটাস অফ দ্য নোজে যায়। এর জন্য পরীক্ষায় আসতে পারে যে ডাক্টটা কোথায় ওপেন করে, যা হলো ইনফিরিয়র মিয়েটাসে ওপেন করে। ডেভেলপমেন্ট অফ দ্য ফেস আমাদের পড়তে হবে। ফেস কোথায় কোথায় থেকে ডেভেলপমেন্ট হয়, যেমন ফ্রন্টাল প্রমিনেন্স, মিডল নেজাল প্রমিনেন্স, ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, ম্যাক্সিলারি প্রমিনেন্স এবং ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে। এখান থেকে কি কি ডেভেলপ হয় এটা আমরা পড়ে নেব। ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে লোয়ার লিপ, লোয়ার লিপ, তারপরে ম্যাক্সিলা থেকে চিক এবং ল্যাটারাল পোর্শন অফ দ্য আপার লিপ, আর ল্যাটারাল নেজাল প্রমিনেন্স থেকে আলা অফ দ্য নোজ, মিডল নেজাল প্রমিনেন্স থেকে আপার লিপ অ্যান্ড ক্রেস্ট অফ দ্য টিপ অফ দ্য নোজ, এবং ফ্রন্টাল প্রমিনেন্স থেকে ফরহেড অ্যান্ড ব্রিজ অফ দ্য নোজ। নেক অফ দ্য নেক থেকে আমাদের কি কি পড়তে হবে? নেক থেকে আমাদের পড়তে হবে হলো কি কি ফাসা আছে, ডিপ ফাসা কি কি আছে, সুপারফিশিয়াল ফাসাটা কি, স্কিনের মধ্যে এটা পাবো আমরা। তারপরে প্রি ট্রাকিয়াল ফাসাটা কি, শর্টলি পড়ে নেব এগুলো। প্রি ভার্টিবাল ফাসাটা কি, ফাসাগুলো সংক্ষেপে পড়ে নেব। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে ক্যারোটিড শীট। ক্যারোটিড শীটটা কি, ক্যারোটিড শীটের কন্টেন্ট কি, এটা পড়তে হবে আমাদের। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। ক্যারোটিড শীট সাথে একটা পিকচার, একটা ডায়াগ্রাম আমরা দিব বা একটা ছবি এঁকে দিব। তারপর ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি সেটা আমরা পড়ব। তারপর পোস্টিরিয়র ট্রায়াঙ্গলটা পড়তে হবে, এটা রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোস্টিরিয়র ট্রায়াঙ্গল এর বাউন্ডারি কি, এর কন্টেন্ট কি, সেটা আমরা পড়ব। পোস্টিরিয়র ট্রায়াঙ্গলের বাউন্ডারি অ্যান্ড কন্টেন্ট পড়ব। স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল আছে, এই মাসলের সব কিছু পড়তে হবে। অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন। খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি যে স্টার্নোক্লিডোমাস্টয়েড এবং ট্রাপিজিয়াস হচ্ছে লার্জ সুপারফিশিয়াল মাসল অফ দ্য নেক, এবং স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলের অরিজিন দুই জায়গা থেকে হয়। একটা হলো স্টার্নাল হেড, আর একটা হলো ক্লাভিকুলার হেড। আর ইনসারশন হবে কোথায়, থিক টেন্ডন অফ দ্য ল্যাটারাল সারফেস অফ মাস্টয়েড প্রসেস। আর হলো সুপিরিয়র নকাল লাইন অফ দ্য অক্সিপিটাল বোনে। নার্ভ সাপ্লাই হচ্ছে স্পাইনাল সেন্সরি নার্ভ, আমরা অ্যাকশন করব, এটাকে হেডটাকে ফরওয়ার্ড করে। আর কী কী অ্যাকশন আছে সেগুলো করে নিব। আর একটা সুন্দর টপিক, সেটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াস প্লেক্সাসে ড্র অ্যান্ড লেবেল, প্রত্যেক পরীক্ষায় আসে মোটামুটি ড্র অ্যান্ড লেবেল, এটা পড়তে হবে, এটা প্রফে ইনশাল্লাহ চলে আসবে। এবং ব্যাক অফ দ্য নেক থেকে কী পড়বা তোমরা, কী কী মাসল আছে, 4টা লেয়ারের যে মাসল আছে, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ, নামগুলো জেনে নেব। মাসলগুলোর নামগুলো জানতে হবে। সাথে আমাদের কি পড়তে হবে, সাথে পড়তে হবে ভার্টিবাল আর্টারিটা কী, ভার্টিবাল আর্টারি সম্পর্কে একটু জানতে হবে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের নেক রিজিডিটিটা কী, এটা একটু পড়ে নিলাম। এবার আসলে ভার্টিবাল কলাম থেকে আমরা কি পড়ব। একটা স্পাইনাল কর্ডের কাভারিং হলো ডুরা ম্যাটার, অ্যারকানয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার হলো ব্রেনের কাভারিং। ঠিক স্পাইনাল কর্ডেরও কাভারিং হচ্ছে আউটার টু ইনওয়ার্ড হলো ডুরা ম্যাটার, অ্যারকানয়েড ম্যাটার আর পায়া ম্যাটার। আমি আবারও বলছি, আউটার থেকে ইনওয়ার্ড ডুরা ম্যাটার, অ্যারকানয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার। আমাদের পড়তে হবে কন্টেন্ট অফ দ্য ভার্টিবাল কলাম। ভার্টিবাল কলামের কন্টেন্টে স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস বলতেই হবে, সাথে আরও যে স্ট্রাকচার আছে এইগুলোও বলতে হবে। শুধু স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস বলে থেমে গেলে হবে না। যেমন এক্সট্রাডুরাল স্পেস, ইপিডুরাল স্পেস, থিক ডুরা ম্যাটার আছে, সাবডুরাল ক্যাপিলারি স্পেস আছে, এবং সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ বলবো না, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে। এই কন্টেন্টগুলো পড়তে হবে এবং সবগুলা সাবডুরাল স্পেস, সাবঅ্যারকানয়েড স্পেস ছোটো ছোটো করে একটু শর্ট নোট হিসেবে এগুলো সবগুলো করে নেব ইনশাআল্লাহ। স্পাইনাল নার্ভ সম্পর্কে একটু পড়ে নেব, 31 জোড়া যে স্পাইনাল নার্ভ আছে। ভার্টিবাল যে সিস্টেমে যে ভেইনগুলো, সেই ভেইনগুলোর নাম কি, সংক্ষেপে শুধু নামগুলো জেনে নেব। লেপ্টোমেনিনজিয়াসে আমাদের যে ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, পায়া ম্যাটার এবং অ্যারকানয়েড ম্যাটার, এই দুটাকে বলা হয় লেপ্টোমেনিনজিয়াস। এই পায়া ম্যাটার এবং অ্যারকানয়েড ম্যাটারকে যে ইনফ্লামেশন হচ্ছে, এটাকে মেনিনজাইটিস বলে। সংক্ষেপে আমরা বলতে, ইনফ্লামেশন অফ দ্য মেনিনজিয়াস ইজ কল্ড মেনিনজাইটিস।
দ্য ক্রেনিয়াল ক্যাভিটি, এই চ্যাপ্টার থেকে তোমরা ড্র অ্যান্ড পিকচার করবা ক্রেনিয়াল ফসা আছে কী কী, সেগুলো সাথে ক্রেনিয়াল সাইনাসগুলো কী কী আছে সেগুলো ড্র অ্যান্ড লেবেল পড়তে হবে। ফক্স সেরিবি কী, ফক্স সেরিবেলে কী, এগুলো পড়তে হবে। ভেনাস সাইডাস অফ দ্য ডুরা ম্যাটারে কী কী আছে, পেয়ার কোনগুলো, আনপেয়ার কোনগুলো, এগুলো পড়তে হবে। যেমন আনপেয়ার্ড হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, স্টেট সাইনাস, অক্সিপিটাল সাইনাস, অ্যান্টেরিয়র ইন্টারক্যাভানোসাস সাইনাস, পোস্টেরিয়র ইন্টারক্যাভানোসাস সাইনাস, এগুলো পড়তে হবে। সাথে পেয়ার কোনগুলো, যেমন ক্যাভানোসাস সাইনাস, সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস, এগুলো পড়তে হবে যে কোনগুলো পেয়ার এবং কোনগুলো আনপেয়ার। 8টা হচ্ছে পেয়ার আর 7টা হলো আনপেয়ার। এই নামগুলো মুখস্থ জানতে হবে, পড়তে থাকবে। 2-1টা যদি ভাইভাতে ভুলে যাওয়া অসুবিধা নেই, কিন্তু রিটেনেতে লিখতে হবে। না লিখার চেয়ে তো 2-3টা লিখলেও তো ভালো। এর জন্য সবগুলোই পড়ার চেষ্টা করবে, যে কটা মনে থাকে সে কটাই লিখে আসবে অন্তত। তারপরে আমাদের কি পড়তে হবে, অকুলোমোটর নার্ভ সম্পর্কে একটু জেনে নিলাম। সাথে ড্রেন করে কোথায়, কমিউনিকেশন করে কোথায় এই ভেনগুলো, সেটা একটু জেনে নিবে, এটা জানা দরকার আছে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যদি কিছু থাকে অল্প একটু দেখে নিবে। এগুলো অনেক পড়া এখানে হেডনেক থেকে। পিটুটারি গ্ল্যান্ডটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইভাতে আসবে। সারফেস মার্কিংয়ে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কোথায় লোকেশন, তারপরে হচ্ছে আঁকতে হবে না, কিন্তু জিজ্ঞেস করতে পারে। একটা গ্ল্যান্ড যদি আসে, সেই গ্ল্যান্ডের সাথে আর একটা গ্ল্যান্ডের রিলেশনে কোশ্চেন চলে যায়। তারপর হচ্ছে এটা রিটেনে আসবে ইনশাল্লাহ। এর আর একটা নাম কি, হাইপোফাইসিস সেরিব্রি। এটা কতটুকু হতে পারে ওজন, এটা 500 মিলিগ্রামের মতো হয়, আর ওভাল শেপ এটা। আর এই গ্ল্যান্ডের আর্টারি সাপ্লাই কী, ভেনাস ড্রেনেজ কী, সেগুলো পড়ে নিবে। কী কী লোব আছে, সেই লোবগুলো থেকে কী কী রিলিজ হয়, কোন কোন হরমোন। মিডল মেনেঞ্জিয়াল আর্টারি সম্পর্কে একটু জেনে নিলাম, ওর ব্রাঞ্চগুলো কী কী আছে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারির কী কী ব্রাঞ্চ আছে। এরপর আমার অরবিট তো বলেই দিছে আগে, অরবিটের বাউন্ডারি কন্টেন্ট খুবই ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলতে হবে ছবি সহ, তাছাড়া উপায় নেই। অরবিটের কন্টেন্টের মধ্যে অবশ্যই আগে আই বলতে হবে, আই বল বলতে হবে, কারণ এটাই ম্যাক্সিমাম কন্টেন্টটাকে কাভার করে রাখে। তারপরে নিস্টিক মাসটা কি, শর্ট নোট হিসেবে পড়ে নেবে। স্কুয়েন্ট, আমরা ওই যে টেরা বলি, যে চোখটা বাঁকা করে দেখে, এই স্কুইন্ট করতে হবে, শর্ট নোট হিসেবে থাকতে পারে। না হলে অন্তত টার্মটা জেনে রাখো, টার্মটা জেনে রাখলে নেক্সট টাইম করতে সুবিধা হবে। সিলিয়ারি গ্যাংলিয়ন শর্ট নোট হিসেবে আসতে পারে, সিলিয়ারি গ্যাংলিয়নটা পড়বে। অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখানে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা কতটুকুকে বলবো আমরা, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল এটা পড়ে নিব। ডিপ স্ট্রাকচার, হাইওয়েট, বোনের অ্যাবোভ এবং বিলোতে কী কী আছে এগুলো একটু দেখে নিবে, এগুলো ইম্পর্টেন্ট। এবং অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানকার কন্টেন্ট কী, এর বাউন্ডারি কী, ছবি সহ এটা পড়ে নিতে হবে আমাদের। আসলে ব্রডলি ডিসকাস করতে পারছি না, তোমাদের পরীক্ষা চলে আসছে, তাই সংক্ষেপে আমি বলে দিচ্ছি যে কী কী পড়তে হবে। ক্যারোটিড ট্রায়াঙ্গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট নোটে আসবে ইনশাল্লাহ, ডিসেকশনে আসবে, এটা পড়বে এবং এর কন্টেন্টগুলো পড়বে, বাউন্ডারি ছবি সহ। মনে হচ্ছে অনেক পড়া, আসলেই অনেক পড়া, পড়তে হবে, পড়লে সহজ হয়ে যাবে। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি সম্পর্কে একটু পড়বা, এর কোর্সটা কী, ব্রাঞ্চটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়তেই হবে। ব্রাঞ্চগুলো একদম মানে বলার সাথে সাথে যেন বলতে পারো। প্যারোটিড গ্ল্যান্ডটা পড়বা, এটা একটা স্যালিভারি গ্ল্যান্ড। আরও স্যালিভারি গ্ল্যান্ডগুলো কী কী আছে, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এগুলো সম্পর্কে ইন্ট্রোডাকশন কিছু শর্ট নোট হিসেবে আসতে পারে এগুলো। এবং কী কী স্ট্রাকচার পার্টস করে প্যারোটিড গ্ল্যান্ডকে, ওই স্ট্রাকচার উইথিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। চোখ বন্ধ করে মনে রাখো, ইনশাল্লাহ এটা ভাই ধরবে, সারফেস মার্কিংয়ে ধরবে এবং রিটেনে ইনশাল্লাহ আসবে। খুব ভালো করে এটা পড়তে হবে। প্যারোটিড ডাক্টটা একটু পড়ে নিবা, নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, ডেভেলপমেন্ট, এগুলো পড়তে হবে। মামস, প্যারোটিড গ্ল্যান্ডে যদি ইনফেকশন হয় মামস ভাইরাস দিয়ে, আমরা এই জন্য যে বলি যে ফুলে গেছে, আমাদের চোয়ালটা ফুলে যায়, এটাকে বলা হয় মামস। এই চোয়াল ফুলে যায়, এটা মামস ভাইরাস দিয়ে হয়। কোন গ্ল্যান্ডে হয়, প্যারোটিড গ্ল্যান্ডে। এটা খুবই পেইনফুল, এটা পেইনফুল। এবং এই মামসের তো কোনো ট্রিটমেন্ট নাই, প্রচুর টক ফল খেতে হবে। স্যালাইভারি গ্ল্যান্ডের যেহেতু প্রচুর টক ফল খেলে স্যালাইভা বেশি রিলিজ হবে,
আস্তে আস্তে স্যালাইভার সাথে মাউস ভাইরাসটাও বের হয়ে যাবে, ব্যথাটার উপশম হবে। এর অনেক কমপ্লিকেশন আছে, এই যে প্যারোটাইটিস, যে ভাইরাল প্যারোটাইটিস বা মামসের, এটা কমপ্লিকেশন হিসেবে অর্কাইটিস, মানে ইনফ্লামেশন অফ দ্য টেস্টিস করতে পারে, আবার প্যানক্রিয়েটাইটিস করতে পারে, খুবই ওফারাইটিস করতে পারে। এগুলো ডেঞ্জারাস একটা ভাইরাস। ছেলেদের যদি রিপ্রোডাক্টিভ এজের আগে হয় প্রবলেম নাই, কিন্তু রিপ্রোডাক্টিভ এজের পরে হলে তাদের ইনফার্টিলিটি, মানে বাচ্চা হওয়ার যে ক্ষমতা, এটাও নষ্ট করে দিতে পারে। কারণ স্পার্ম যে বের হবে যে ডাকটা দিয়ে, সেই ডাকটাই ব্লক করে দিতে পারে এই মাউস ভাইরাস, খুবই ডেঞ্জারাস। তারপরে আমরা পড়বো ফেসিয়াল নার্ভ। লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেসিয়াল নার্ভের কোর্স পড়তে হবে, কী কী নিউক্লিয়াস আছে পড়তে হবে, এবং ব্রাঞ্চ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো। ব্রাঞ্চ ছবি সহ করে ফেলবে, ছবি আঁকবে। একবার লিখা 10 বার পড়ার সমান, ছোটোবেলায় আমরা শুনতাম, ঠিক ওইভাবেই তোমাদের পড়তে হবে। আর টেম্পোরাল এবং ইনফ্রাটেম্পোরাল রিজন থেকে দেখবে একটা চার্ট আছে বইতে, মাসল অফ মাস্টিকেশনের। আমি এর আগেও বললাম এটা আসেই পরীক্ষায়, এটা ইনশাল্লাহ আসবে। মাসেটার, টেম্পোরালিস, ল্যাটেরাল পেরিটয়েড, টেরিগয়েড, আর হচ্ছে মিডিয়াল টেরিগয়েড, এইগুলা ডিটেলস পড়তে হবে। কিভাবে, এর কোথায় থেকে অরিজিন, ছোটো করে পড়ো। তোমরা এত মনে রাখতে না পারলে ছোটো করে পড়ো। অরিজিনাইজেশন না পেলে নার্ভ সাপ্লাই অন্তত পড়ো। যারা অন্তত পাস করতে চাও, একটু টাচ তো করতে হবে। খাতায় যদি কিছুই না লেখো তাহলে তো আর মার্ক দেওয়া সম্ভব না, তাই না? ম্যাক্সিলারি আর্টারিটা সংক্ষেপে পড়ে নিবা, ব্রাঞ্চগুলোও সংক্ষেপে পড়ে নিবে। খুবই ইম্পর্টেন্ট আর একটা টপিক হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট কী টাইপ অফ জয়েন্ট? কন্ডাইলার ভ্যারাইটির একটা জয়েন্ট। এইটা কীভাবে, এর লিগামেন্ট আছে কি, আর্টিকুলার সারফেসগুলো কী কী, তারপর রিলেশন কী আছে, সংক্ষেপে পড়বে সব। ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, মুভমেন্ট সংক্ষেপে, যাতে তুমি পরীক্ষায় শর্ট নোট হিসেবে আসলে লিখতে পারো। এরপরে কী কী মুভমেন্ট করে, ডিপ্রেশন, এলিভেশন, প্রোট্রুশন, রিট্রাকশন, ল্যাটারাল অ্যান্ড সাইড টু সাইড মুভমেন্ট, এগুলো করে ফেলতে হবে আমাদের। সময় স্বল্প, তার কারণে আমাকে ডিটেলস ডিসকাস এখানে সম্ভব হচ্ছে না, তার জন্য দুঃখিত। এই চ্যাপ্টার থেকে আরেকটা পড়বা, যেমন অটিক গ্যাংলিয়ন, এটা শর্ট নোট হিসেবে আসে। অটিক গ্যাংলিয়নটা কি? সাবম্যান্ডিবুলার রিজনে, এখানে দেখবে একটা চার্ট আছে যে সুপ্রা হাইওয়েড মাসল, জাস্ট নামগুলো পড়ো, নার্ভ সাপ্লাই অন্তত পড়ো, নাও যদি পড়ো নাম এবং নার্ভ সাপ্লাইগুলো পড়ো। সাবম্যান্ডিবুলার যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলো পড়তে হবে, নামগুলা কী কী আছে গ্ল্যান্ড, এবং এই গ্ল্যান্ডগুলার লোকেশনটা তোমরা একটু জানবা, যে কোন গ্ল্যান্ডটা কোথায় থাকছে। এরপরে আছে আমাদের সাবলিঙ্গুয়াল, স্যালাইভারি গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার, স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলোর সংক্ষেপে সবগুলোই, নার্ভ সাপ্লাই, এর সিক্রেশন অল্প অল্প করে পড়ে ফেলতে হবে। তারপরে আছে সাবম্যান্ডিবুলার যে গ্যাংলিয়নটা, এটাও শর্ট নোট হিসেবে পড়ে ফেলতে হবে। ডিপ স্ট্রাকচার ইন দ্য নেক, খুবই ইম্পর্টেন্ট টপিকস যেখানে আছে। থাইরয়েড গ্ল্যান্ড লিখে রাখো, যে এটা ইনশাল্লাহ ভাইভাতে ধরবে, সারফেস মার্কিংয়ে আসবে, আবার রিটেনেও ইনশাল্লাহ আসবে। থাইরয়েড গ্ল্যান্ডের সব, এটা কী রকমের গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কয়টা লোব আছে, রাইট লোব, লেফট লোব, স্মাস আছে, এক্সেসরি যে থাইরয়েড গ্ল্যান্ড কোথায় কোথায় আছে। তারপরে হলো আমাদের সারফেস মার্কিংয়ে পয়েন্টগুলো পড়তে হবে ফর সারফেস মার্কিং। আর রিটেনের জন্য পড়বে এক্সটেন্ড কোথায়, এটা সারফেস মার্কিং ভাইভাও ধরবে, ওয়েট কতটুকু, কী কী ক্যাপসুল আছে, ট্রু ক্যাপসুল, ফলস ক্যাপসুল, এবং রিলেশনটা কী কী। আর আশা করি যে তোমাদের হিস্টোলজিতে থাইরয়েড গ্ল্যান্ডের হিস্টোলজি পড়াইছে, ওইটা হিস্টোলজি হিসেবে পড়ে নিবা। আর্টারি সাপ্লাই পড়ে নিবে, নার্ভ সাপ্লাই পড়বে, ভেনাস ড্রেনেজ, এবং ছবি আঁকাটা শিখবে। ব্লাড সাপ্লাই বলার সময় একটু টেকনিক ইউজ করে বলতে হবে। তোমরা এই গদবাধা বলবে না সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, এভাবে বলবে না। সুপিরিয়র থাইরয়েড আর্টারি কতটুকু সাপ্লাই দেয়, তারপরে হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি কতটুকু সাপ্লাই দেয়, এবং সুপিরিয়র থাইরয়েড আর্টারি এটা কার ব্রাঞ্চ, ফার্স্ট অ্যান্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য কি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এইগুলো জানতে হবে ডিটেলস। ইনফিরিয়র থাইরয়েড এটা কার ব্রাঞ্চ, থাইরো সার্ভাইকাল ট্রাঙ্কের ব্রাঞ্চ, এটা জানতে হবে। রেস্টিং কন্ডিশনে থাইরয়েডের যে লাইনিং আছে, এটা কেমন দেখায়, এটা কি কলামনার না কিউবয়েডাল শেপ থাকে, আর অ্যাক্টিভ কন্ডিশনে কেমন থাকে। যেমন অ্যাক্টিভ কন্ডিশনে আমরা বলি কেমন থাকে, থাকে হচ্ছে কিউবয়েডাল শেপ। আর যখন সে রেস্টিং কন্ডিশনে থাকে
তখন কেমন থাকে, এটা কলামনার শেপ থাকে। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কিউবয়েডাল থাকবে হচ্ছে রেস্টিং কন্ডিশনে, আর কলামনারটা থাকবে হচ্ছে তোমাদের অ্যাক্টিভ ফেজে, কারণ বেশি সিক্রেশন করছে অ্যাক্টিভ ফেজে, এই জন্য এখান থেকে বেশি সিক্রেশনের জন্য এটা কলামনার। ডেভেলপমেন্টে আমরা পড়ে নিব। ডেভেলপমেন্ট থেকে আমরা যেমন সেলগুলো, ফলিকুলার সেলগুলো কোথায় থেকে আসছে, মিডিয়ান এন্ডোডার্মাল যে থাইরয়েড ডায়াবেটিকুলাম সেখান থেকে, আবার প্যারাফলিকুলার সেলগুলো কোথায় থেকে আসছে, ফিফথ পাউচ থেকে আসছে, আবার ফাইব্রাস ক্যাপসুল এবং কানেকটিভ টিস্যুটা কোথায় থেকে আসছে, সারাউন্ডিং যে মেজোডার্ম সেখান থেকে। হাইপোথাইরয়েডিজম কি, তারপরে থাইরোটক্সিকোসিস কি, এই টার্মগুলো পড়ে নেবে। যদি অতিরিক্ত বেশি থাইরয়েড হরমোন তৈরি হয় সেটা হচ্ছে থাইরোটক্সিকোসিস, আর যদি অল্প থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে না প্রয়োজন অনুসারে, তার চেয়ে কম, তাহলে হলো হাইপোথাইরয়েডিজম। আর থাইরয়েড গ্ল্যান্ড যে কেটে ফেললে, রিমুভাল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড যে অপারেশন, সেটাকে বলা হচ্ছে থাইরয়েডেক্টমি। রিমুভাল অফ থাইরয়েড গ্ল্যান্ড বাই দ্য অপারেশন ইজ কল থাইরয়েডেক্টমি। যে অপারেশনের মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডটা রিমুভ করা হয় বডি থেকে, তাকে বলা হয় থাইরয়েডেক্টমি। তারপরে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে সংক্ষেপে পড়ে নিবে, থাইমাস সম্পর্কে পড়ে নিবে, এগুলো পড়তে হবে। সাবক্লাভিয়ান আর্টারির যে ব্রাঞ্চগুলো, ভেরি ইম্পর্টেন্ট, ব্রাঞ্চগুলোর নাম পড়ো। ফার্স্ট পার্ট থেকে কোনগুলো, ভার্টিব্রাল আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি এবং থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক। আর সেকেন্ড পার্ট থেকে আসছে কি, কোস্টো সার্ভাইকাল যে ট্রাঙ্ক। আর থার্ড পার্ট থেকে আসছে ডরসাল স্ক্যাপুলার আর্টারি। ক্যারোটিড আর্টারি সম্পর্কে পড়ে নিবে একটু, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সম্পর্কেও একটু পড়ে নিবে, এগুলো নলেজ থাকতে হবে। সাবক্লেভিয়ান ভেইন, তারপরে ইন্টারনাল জুগুলার ভেইন, এগুলো হালকা একটা ধারণা রাখতে হবে তোমাদের, কী ট্রাইবিউটারিস আছে সেগুলো। তারপরে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ সম্পর্কে একটু আইডিয়া নিবা, এবং ভেগাস নার্ভ ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলবে। এইটা অ্যাবডোমেনেও পড়ছো, এখনও পড়তে হবে, জাস্ট জানার জন্য এটা কী, কোথায় ডিস্ট্রিবিউশন হচ্ছে, সাপ্লাই দিচ্ছে, সেগুলো আমাদের জানতে হবে। আর একটা আছে হর্নার সিনড্রোম, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের মধ্যে পাবা। এর ক্যারেক্টারিস্টিকগুলো কি, টোসিস মানে চোখের পাতাটা নিচু হয়ে যাবার, মানে ড্রপিং অফ দ্য আপার আইলিড হবে, নিচের দিকে নেমে যাবে। মিওসিস কি, চোখের যে কালো পিউপিলটা আছে এটাকে ছোট হয়ে যাবে, চিকন হয়ে যাবে, কনস্ট্রিকশন যেটাকে বলে। তারপরে অ্যানহাইড্রোসিস, তোমার মুখের যে ঘাম আমাদের, এই ঘামটা হবে না, এটা হলো অ্যানহাইড্রোসিস হয়ে যাবে। তারপরে এনোপথালমাস, যে চোখের যে আমাদের আইবল, এটা রিট্রাকশন হবে। তারপরে লস অফ দ্য সিলিও স্পাইনাল যে ডিফ্লেক্স, সেটা। এই সিনড্রোমটা কি আমরা একটু পড়ে নিব। এই হর্নার সিনড্রোমটা যেটা কিভাবে হতে পারে, লিশন যদি হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এবং ফার্স্ট পার্ট অফ দ্য থোরাসিক সিগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ডের সিম্প্যাথেটিক ফাইবারের কোথাও যদি প্রবলেম হয়, তখন এই সিনড্রোমটা হতে পারে, এবং এই ক্যারেক্টারিস্টিকগুলো হয়। সার্ভাইকাল প্লেক্সাস আঁকাটা শিখে নিবা, এটা খুব যে বেশি ইম্পর্টেন্ট তা না, কিন্তু একটা জানতে হবে। একটা টপিকস আছে আমার বইতে, আমি জানলাম না, মেডিকেল স্টুডেন্ট, তাহলে তো এটা খারাপ। এই কী ব্রাঞ্চ হয়, যেমন লেসার অক্সিপিটাল নার্ভ হয়, গ্রেটার অরিকুলার নার্ভ আসে এখান থেকে, তাহলে এটা একটু জানবো আমরা, সার্ভাইকাল প্লেক্সাসটা কী, এবং ছবিটা একটু পড়বো। ড্রয়িং না শিখলে এটা একটু দেখবো অন্তত আমরা, কীভাবে এটা একটা আইডিয়া নেওয়ার জন্য। ইসোফেগাস তো তোমরা আগে পড়ছো, ইসোফেগাস আসতে এখানে হেডনেকেও দিতে পারে শর্ট নোট হিসেবে, আবার এটা যে তোমাদের অ্যাবডোমেনে পড়ছো, থোরাক্সেও পড়ছো, থোরাক্সের সময় তো পড়ানোর কথা, হেডনেকে আসতে পারে, থোরাক্সের এই টার্মটা আসতে পারে, ইসোফেগাস। তারপরে আছে স্ক্যালেনি যে মাসলগুলা, শুধু নামগুলো আর নার্ভ সাপ্লাইটা জানো। এবং প্রি ভার্টিবাল রিজন থেকে আমরা কি পড়বো, তোমরা বুঝতে পারো না এই রিজনগুলো থেকে কী আসলে পড়তে হবে, অনেক ভাস্ট লেখা আছে, পরীক্ষার আগে তো আর সব দেখে যাওয়া সম্ভব না, এর জন্য আমি শর্টকাট বলে দিচ্ছি। ভার্টিবাল আর্টারিটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে তোমাদের। ভার্টিবাল আর্টারি ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লাভিয়ান আর্টারির একটা ব্রাঞ্চ, ভার্টিবাল আর্টারি কোর্সটা পড়তে হবে আমাদের। সেই দুইটা ভার্টিবাল আর্টারি শেষ হয়ে যায় কি হয়ে,
কি আর্টারি ফর্ম করে? এটা হলো ব্যাজিলার আর্টারি ফর্ম করে। এটা কোন জায়গায় করে? পন্ডো মেডুলারি জাংশনে করে। কোথায় যায় করে এটা? পন্ডো মেডুলারি জাংশন, পন্স এবং মেডুলার মাঝখানে জাংশন যেটা, সেটা ব্রাঞ্চগুলো পড়তে হবে। সার্ভাইকাল ব্রাঞ্চগুলো কি, ক্রেনিয়াল ব্রাঞ্চগুলো কি। জয়েন্ট অফ দ্য নেকের মধ্যে তো আগেই বলে দিলাম তোমাদের যে জয়েন্ট অফ দ্য নেকে পড়তেই হবে। সেখান থেকে শুধু নামগুলো জানো, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টটা কি, এটা এলিপসয়েড টাইপ প্যারাইটিক, এবং অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, এগুলোর নাম এবং কি টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট এটা জানো।